আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমি আজকের তারিখে এই ফটোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি। যারা এখনো দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখছি। সেখানে আমি আপডেট জানিয়ে থাকি। প্রয়োজনে সেটা ফলো রাখতে পারেন টেলিগ্রাম চ্যানেলটা। তো এখানে আমার ইনকাম দেখাচ্ছে এই মাসে ইনকাম হয়েছে $১,০০০। আমি ডেট এবং আমার আইডি নাম্বারটা হাইড করে রেখেছি। ইভেন আমার প্রোফাইলটাও হাইড করে রেখেছি। কারণ এই অ্যাকাউন্টটা আমার খুবই সিকিউর আমি রাখি। নিজের সেফটি নিয়ে আমি কোনো কিছু অবহেলা করতে রাজি নাই। তো ইনকামটা দেখে অনেক কিছু ভাবার কিছু নেই আপনার। কারণ এটা শুরু করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আশা করছি ভিডিওগুলো হইলেও লম্বা সময় ধরে হলেও আপনি দেখবেন এবং শিখবেন। আপনি ৫ পয়সা ইনকাম করলে আমার কোনো ক্ষতি নাই। কারণ সেটা আমার পকেট থেকে যাচ্ছে না। সো আশা করছি আপনি কাজে লাগাবেন। অনেকগুলো সময় নষ্ট করেছেন। আর না করে এবার কাজে লাগান। আমি প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো। কোনো অংশ স্কিপ করলে লসটা আপনার হতে পারে। সো এটা আপনার ইচ্ছা। ওকে, ১ম এ Gmail এ আসলাম। খেয়াল রাখবেন যাদের বয়স ১৮ হয়নি অথবা আইডি কার্ড অনুযায়ী Gmail খোলা হয়নি সেটা অবশ্যই আপনাকে ফিক্স করতে হবে। যদি আপনি চান যে আপনি কিভাবে আইডি কার্ড অনুযায়ী নাম ঠিক করবেন, যেহেতু আপনি ইনকাম করবেন Google AdSense বা অ্যাড ম্যানেজার থেকে, সেহেতু আপনাকে আপনার প্রোফাইল ঠিক রাখতে হবে। তো ১ম এ আমি এখান থেকে ক্লিক করে দিব আমার প্রোফাইল আইকনে। আপনাদের প্রত্যেকের ফোনে Gmail অ্যাপটা আছে। সেই অ্যাপ থেকে Gmail অ্যাপ ওপেন করে আপনি এই প্রোফাইলটা দেখতে পারবেন আপনার। এখানে আপনি ক্লিক করে দিবেন একটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অপশনটা আছে। আমি নাম এবং ডিটেইলস গুলো হাইড করে রেখেছি। এই জায়গাতে খেয়াল করুন, লিখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনাকে এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। কেমন? ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এখানে এসে দেখতে পারবেন পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে আপনাকে যাওয়া লাগবে। পার্সোনাল ইনফোতে আপনি আসবেন এবং পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে আপনি দেখতে পারবেন নামের বক্সে আপনার নাম দেওয়া আছে। আইডি কার্ডে যে নাম লিখা আছে, সেই নামটার সাথে যেন এই নামটা মিল রাখে খেয়াল করবেন। যদি আপনার নিজের কোনো আইডি কার্ড না থাকে, পরিবারের যে কারো একজনের আইডি কার্ডের তথ্য অনুযায়ী ব্যবহার করতে হবে। আইডি কার্ডের একটা কপিও লাগতে পারে। কখন? যখন আপনি ইনকাম করে টাকা তুলতে যাবেন তখন পিন ভেরিফাই করার জন্যে, অ্যাড্রেস ভেরিফাই করার জন্যে। সে বিষয়ে আমরা পরে যাচ্ছি। নাম ঠিক না থাকলে এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন, অ্যারো মানে তীর। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নাম পরিবর্তন করে দিবেন। এবং বার্থডে মানে জন্ম তারিখ, সেই তারিখটা এবং জেন্ডার আপনি ছেলে নাকি মেয়ে সেটা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী করবেন এবং বয়স যেন ১৮ হয়। ১৮ এর কম হলে কিন্তু আপনি AdSense থেকে ইনকাম করতে পারবেন না। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছি। আমরা আরো কিছু অপশন দেখব যেগুলো আমাদেরকে ইনকাম দিবে। তার মধ্যে একটা হচ্ছে Adstera, ADSTERRA। Adstera নিয়ে আমার চ্যানেলে প্রফেশনাল ভিডিও দেওয়া আছে। সেটা আপনারা ফলো রাখতে পারেন। সেখানে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে। সো সেখানে A to Z ক্লিয়ার বুঝতে পারবেন। আমি জাস্ট দেখাই দিলাম যে Adstera এটার অ্যাকাউন্টে লগইন করার তথ্যগুলো আশা করছি আপনারা জানেন। না জানলে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে পারেন। আপনি আমার চ্যানেলের উপরে ক্লিক করে দেখবেন এখানে লিখা আছে প্লেলিস্ট। এই প্লেলিস্টে ক্লিক করে দিবেন। উম ক্লিক করার পর দেখবেন অ্যারিস্টেরা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে বহুত আগে থেকে। সেই অংশগুলো ফলো করলে যে অ্যারিস্টেরাস আছে, সেলফ ক্লিক আছে, অ্যারিস্টেরা প্রিমিয়াম আছে। আপনি এগুলো ফলো করলে আপনি এই অ্যারিস্টেরা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন একদম A to Z। অ্যারিস্টেরা আর্নিং টিপস এগুলো ফলো করলে অ্যারিস্টেরা নিয়ে নতুন করে আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এটা ওকে? এটা একটা। এটা হচ্ছে মনি ট্যাগ। আমি একটু দেখাই মনি ট্যাগটা। মনি ট্যাগটাও আপনারা চিনবেন। সেটা নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি যে মনি ট্যাগ নিচেরটা আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা করব হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করে দিব। এই অ্যাকাউন্ট খোলা ওয়েবসাইট করে এগুলো আশা করছি আপনারা প্রত্যেকেই পারবেন। সো আমি এটা নতুন করে দেখাচ্ছি না। আপনারা এটা আপন করে নিয়েন। আমরা তাহলে এক নজরে দেখে নিই আমরা কি শিখবে আমাদের এই কোর্সে, যেটা এখন YouTube এ ফ্রিতে দেখছি অবশ্যই। কোনো টাকা দিয়ে নিতে হবে না। বারবার এটা মনে রাখবেন। আমরা ১ম এ শিখব হচ্ছে ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটা এবং আ তারপরে শিখব আমরা সরি। আমরা ১ম এ শিখব ওয়েবসাইট বানানো। ২ নাম্বার শিখব হচ্ছে অ্যাড সেটআপ। আমরা অলরেডি দেখলাম যে আমাদের এখানে মোট বাইরের লোকাল দেখেছি ২ টা। একটা হচ্ছে অ্যাডিস্টেরা, একটা হচ্ছে মনিট্যাগ। কিন্তু এর বাইরেও আমাদের প্রফেশনাল রয়েছে AdSense এবং অ্যাড ম্যানেজার। সেটার ব্যাপারটাও আমরা কথা বলছি একটু পরে। তো অলরেডি আমরা দেখলাম অ্যাডস্টেরা এবং হচ্ছে মনিট্যাগ। তো অ্যাড সেটআপ আমরা বুঝলাম যে কোথা থেকে আমরা করব। বাট কিভাবে করব সেটা পরে দেখছি। ট্রাফিক কিভাবে পাবেন? আপনি প্রচুর পরিমাণে ভিউ কিভাবে পাবেন? শুধুমাত্র ওয়েবসাইট বানালেন, সেখান থেকে তো ইনকাম আসবে না। আপনাকে ট্রাফিক বা ভিউয়ার্স নিয়ে আসতে হবে। সো আমরা এটা শিখব। এরপরে শিখব পেমেন্ট সিস্টেম। আপনি সবকিছু ঠিকঠাক মতন করেছেন, বাট এবার আপনাকে টাকা নিতে হবে। সো টাকা আনার ব্যাপারটা আমরা তারপরে শিখে নিব। কেমন? তো আমরা পর্যায়ক্রমে কাজগুলো ধাপে, ধাপে শিখব। ওয়েবসাইট বানানোর মোট ২ টা স্টেপ রয়েছে। প্রধান ২ টা ওয়ে রয়েছে। আমরা সেই ২ টা দিয়ে শুরু করি। এছাড়াও আমরা যেটা শিখব সেটা হচ্ছে WordPress এবং ব্লগারের মাধ্যম দিয়ে ওয়েবসাইট তৈরি করা।
এগুলোর আগামী দিনে কেমন চাহিদা থাকবে সেটাও দেখব এবং শিখব। আর কতটুকু ইনকাম দেবে তার বিস্তারিত জানবো। তবে যেহেতু ইনকাম দেবে ব্যাপারে এখনো গ্যারান্টি রয়েছে। সো আমরা সেই বিষয়ে খুব বেশি ঝামেলা না করি বরং সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ১ম যে সাইটটা দেখব তার নাম হচ্ছে WordPress, WORD, সরি বানান ভুল হয়েছে আমার। wordpress.com, ওকে। www.wordpress.com এই সাইট দিয়ে আমরা শুরু করলাম। এখানে আসলে আপনার ২ টা জায়গাতে খরচ হবে। একটা হচ্ছে হোস্টিং এবং আরেকটা হচ্ছে ডোমেইন। আপনাকে ২ জায়গাতে টাকা খরচ করা লাগবে হোস্টিং এবং ডোমেইনের জন্যে। আরেকটা হচ্ছে ব্লগার, BLOGGER.com। blogger.com এ আপনার কোনো টাকা খরচ নেই। তবে ডোমেইন কিনলে ভালো। তাই আমি ধরে নিব যে আপনি ডোমেইন কিনেছেন। আমি বরং লগইন না করে দেখাই আপনাকে যে আসলে এটা কেমন দেখাবে। তো আমার লগইন হয়েছিল। www.blogger.com লিখে সার্চ করলাম। blogger.com লিখে ওপেন করলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। যেহেতু আমার লগইন করা ছিল তাই ১ম এ ডিফারেন্ট দেখিয়েছে এবং ওয়ার্ডপ্রেসটা এরকম দেখাবে। ২ জায়গাতে সেম লগইন আপনারা লগইন এখানে করে নিবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হলে লগইন আপনি কন্টিনিউ উইথ গুগল এ করবেন। আপনার জিমেইল সামনে আসবে, জিমেইল দিয়ে লগইন করবেন। অথবা আপনি এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইনটা করে নিতে পারেন। তো কালারটা এখানে চেঞ্জ হয়। এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেখে কেউ আবার অন্য কিছু মনে করার কিছু নেই যে ভুল সাইডে আসলাম কিনা, যে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয় এটা একটা। তো এখানে আমি কন্টিনিউ উইথ গুগল করছি। আমি এখন ওয়ার্ডপ্রেস ১ম এ দেখাচ্ছি না, ১ম এ ব্লগার দিয়ে শুরু করব। চিন্তা তো হওয়ার কিছু নেই। আমরা ওয়ার্ডপ্রেসও দেখব। ব্লগার দিয়ে শুরু করছি কেন? কারণ এটা ফ্রি ১ম এ। তাই আমি ওয়ার্ডপ্রেসটা কেটে দিলাম। এখানে ক্লিক করতে পারি ক্রিয়েট ইওর ব্লগ, অথবা আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে সাইন ইন। এই সাইন ইন অপশন থেকেও কিন্তু আপনি সহজেই চাইলে আপনার ব্লগ স্পটে বা ব্লগার সাইটে আপনি সাইন ইন করতে পারেন। ওকে। তো এখানে আমি ক্লিক করছি ক্রিয়েট ইওর ব্লগ এখানে। ওকে। এবং এখানে খেয়াল করবেন যে আপনি যখন সাইন ইন করছেন বা ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করছেন তখন আপনার জিমেইল যেগুলো খোলা আছে সবগুলো এখানে সাপোর্ট শো করবে। ঠিক আছে? শো করার পর আপনি যেকোনো একটাতে ক্লিক করবেন যেটাতে আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ, মাস, সাল বা নাম ঠিক করেছেন সেই জিমেইলের উপরে ক্লিক করে কন্টিনিউ করে নিবেন। এখানে চলে এসে আমি অলরেডি আমার আগের ওয়েবসাইট যেটা আমি কন্টিনিউ করি না সেটা দেখতে পাচ্ছি। তো আমি সেটাকে বাদ দিয়ে দিব। নতুন করে বানাবো তো। সো আমাকে সেটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি আমার ওয়েবসাইটে ক্লিক করছি, নিউ ব্লগার সাইটে ক্লিক করছি, নিউ ব্লগার। এখন আমাকে বলছে টাইটেল দিতে। আপনার ওয়েবসাইটে আপনি যে বিষয়ের উপর ভিত্তি করে বানাবেন আপনাকে সেই রিলেটেড টাইটেল ব্যবহার করতে হবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাবো, সেখান থেকে ইনকাম করব, তাই সাইটের ক্যাটেগরি আপনাকে নির্ধারণ করতে হবে। বর্তমান সময় হচ্ছে ChatGPT এবং AI এর যুগ। এই সময় আপনাকে সারাদিন বসে কনটেন্ট লিখতে গেলে দিন পার হয়ে যাবে। কনটেন্ট লিখতে গেলে অনেক সময় লাগবে। তাই আমরা মেক্সিমাম সময় AI ব্যবহার করে কনটেন্ট লিখে নিব। যেহেতু AI ব্যবহার করে লিখে নিব, কয়েকটা সমস্যার কথা এখানে তুলে ধরতে হচ্ছে। প্রসঙ্গত কথাটা সামনে চলে আসলো। সেটা হলো বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আমাদের বাংলা ভাষায় লিখা কনটেন্টের উপর ভিত্তি করে যদি আমরা ভিউয়ার্স নিয়ে আসি, সেগুলো মেক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ বা ভারতের হবে, বাঙালিরা। তো সেক্ষেত্রে বাংলা ভাষায় কনটেন্ট লিখে ইনকাম করতে চাইলে খুব বেশি আপনি ইনকাম করতে পারবেন না। অপরদিকে যদি আপনি ইংরেজি ভাষা নিয়ে কাজ করেন তাহলে বিদেশি ট্রাফিক পাবেন, যেখানে তাদের অল্প ভিউজে আপনি বেশি ইনকাম করতে পারবেন। মূল কথায় সিপিএম রেট কম হওয়ার কারণে বাংলা টপিক নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব ইংরেজি টপিক নিয়ে। যেন নিজেকেও লিখতে না হয় সে ব্যবস্থাও দেখে নেব। আর যারা ভিডিও এ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভিডিওটা আমি স্লোলি করছি, খুব তাড়াহুড়ো নেই। আগামী দিনগুলোতে আশা করছি আপনারা সঙ্গ দিবেন, কারণ কাজে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে আমি লিখবো, আমাদের একটা ওয়েবসাইটের নাম দিব। তো আমার ওয়েবসাইটের নাম দিব আমি mypic.com। যেহেতু mypic.com দিব তাহলে সেই .com অনুযায়ী আমাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেল মানে শিরোনাম। আপনারা ব্যবহার করি না যে আমার স্বপ্ন আমি পূরণ করব। আমার লক্ষ্য আমাকে অর্জন করতে হবে। একটা থাকে না হেডলাইন? সেই রিলেটেড আপনাকে এখানে হেডলাইন ইউজ করতে হবে। তো এখানে আমি দিব হচ্ছে mypic, your best solution in one place। মাইপিক আপনার সেরা সমাধান এক জায়গাতেই। আমি এখানে সাপোজ দিয়ে রাখলাম। তো আমি করে দিলাম নেক্সট। এবার বলছি অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আপনার সেই নাম যে নামে মানুষ আপনাকে সার্চ করবে। www. আপনার address.blogspot.com। যেহেতু আমরা .com ডোমেইন এখনো কিনিনি, এই যে .comটাকে ডোমেইন বলা হয়, সেই .comটাকে যেহেতু আমরা কিনিনি, তাই আমরা এখন www. ওয়েবসাইটের address.blogspot.com এভাবে দেখতে পারবো। .com টাকা দিয়ে কিনে নিতে হয় .com লেখাটাকে। আর ওয়ার্ডপ্রেসে করলে হোস্টিং এবং ডোমেইন দুটাই কিনতে হয়। কিন্তু ব্লগস্পটে হোস্টিং কিনতে হয় না, শুধুমাত্র ডোমেইনটা কিনতে হয়। না কিনলেও চলবে, তবে কিনে নেওয়াটাই ভালো। যেহেতু আমরা ইনকাম পর্যন্ত যাব, তাই আমরা কেনা পর্যন্ত দেখে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখানে আমি দিলাম হচ্ছে
পিক দেখি সার্চ করছে, চেকিং অ্যাভেলেবিলিটি, অ্যাড্রেস নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো মাই পিক ইন্টারন্যাশনাল দিব বা মাই পিক .int, সেটা ইনভ্যালিড দেখাচ্ছে, মানে ডট আমি ইউজ করতে পারবো না। এখন আমার কি করতে হবে? ডোমেইন অ্যাবিলিটি দেখতে হবে। mypic.com নামে কোন ওয়েবসাইট খোলা আছে নাকি নাই সেটা চেক করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে নেমচিপ থেকে ডোমেইন কিনা, NAMECHEP, নেমচিপ। আমি নেমচিপ ওপেন করছি। এখানে আমি সবাই সহজে কিনতে পারবো না, কারণ এখানে ডোমেইন কিনতে হলে ডুয়েল কারেন্সি ডলারযুক্ত কার্ড থাকা লাগবে। আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশে বিভিন্ন সাইট আছে যেখান থেকে টাকা দিয়ে কিনতে পারবেন, সেগুলো কিনবো। কিন্তু নেমচিপ আমি ব্যবহার করছি চেক করার জন্য যে mypic.com ওয়েবসাইটটা আছে কিনা। যদি আপনি কোনো ডোমেইন নাম পছন্দ করেন তাহলে সেই ডোমেইনটাকে সার্চ করে দেখবেন যে এই নামে কেউ কিনে রেখেছে কিনা। কেমন? আমি লিখছি মাই পিক, আমি এতটুকু লিখে সার্চ করলাম। এই কাজগুলো কিন্তু মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। তবে কষ্ট পেতে হতে পারে। যেহেতু ছোট স্ক্রিন আর ডেস্কটপ মুড করে আপনাকে দেখতে হবে। আমার নেটের গতি মনে হচ্ছে কম, ততক্ষণ আমি একটু নেটের ইটা চেক করে নিই। fast.com, আমি সরি এটার জন্যে। আচ্ছা, mypic.com ইজ টেকেন দেখাচ্ছে। mypic.com ওয়েবসাইটটি অলরেডি কেউ কিনে রেখেছে। টেকেন মানে হচ্ছে কিনে রেখেছে। আপনারা নেম চিপে এসে চেক করবেন, সেটা ভালো হবে। কেমন? তাহলে mypic-কে আমি সহজে নিতে পারবো? পারবো না। আমি এখানে করে দিলাম প্রিভিয়াস, মানে আগেরটা। তাহলে mypic নামটা আমাকে বাদ দিতে হবে। এখানে দিব গ্যাদার, গ্যাদার, বা আমি দিই লার্নপিক। হ্যাঁ, লার্নপিক দিব। LEARN, লার্নপিক সার্চ করলাম। আমার নেট স্পিড মোটামুটি আছে, চলছে। স্লো দিচ্ছে তাও কেন জানি। প্রিমিয়াম ডোমেইন, এটা প্রিমিয়াম আন্ডারে পড়ছে। অলরেডি কেউ কিনে রেখেছে। সো হাই দাম, $৫,০০০ এটার দাম। সো আমরা এটা কি চাইলেও কিনতে পারবো না হাই দাম দিয়ে। অনেকগুলো ডোমেইন সার্চ করার পর আমার replydin.com, আমি হচ্ছে এটা বেছে নিলাম। রিপ্লাই দিন, এটি যেহেতু লেখাটা বাংলা, কিন্তু রিপ্লাই শব্দটা ইংরেজি হওয়ার কারণে মনে রাখাটা সহজ। আমি এই নামটা পছন্দ করলাম, replydin.com। এই নামটা খুব সহজ। তো আমি এখানে দেবো হচ্ছে রিপ্লাই দিন, REPLYDIN। রিপ্লাই দিন, ইওর বেস্ট সলিউশন ইন ওয়ান প্লেস। নেক্সট। এবার বলছে আপনাকে অ্যাড দিতে, REPLY replydin.blogspot.com। দেখুন বলছে যে এটা অ্যাভেলেবল আছে। তো রিপ্লাই দিন এটার শর্ট নাম। যদি ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করব, তাই ডোমেইনের এই অ্যাড্রেসটা চেষ্টা করবেন ছোট এবং ইংরেজদের সাথে যায় বা বিদেশিদের সঙ্গে যায় এমন কোনো নাম পছন্দ করতে। কেমন? রিপ্লাই, এটা ইংরেজি শব্দ হচ্ছে, দিন আবার বাংলা। আমি মিক্সিং করে দিয়েছি। কেন? কারণ ডোমেইন পাওয়াটা একটু কঠিন হচ্ছে, মন মতন হচ্ছে না। তো replydin.blogspot.com হলো। replydin.com হলে মাঝখানে ব্লগ স্পটকে সরাতে হলে আপনাকে টাকা দিয়ে ডোমেইন কিনতে হবে। বিকাশ নগদ দিয়ে টাকা দিয়ে কিনতে হবে। কোথায় কিনবেন তাও দেখিয়ে দেব আমরা। কেমন? আমি ক্লিক করছি সেভ লেখার মধ্যে। আমার ব্লগ ক্রিয়েটেড। এখন যদি আমি এখানে ক্লিক করি ভিউ ব্লগ লেখার মধ্যে, এই ভিউ ব্লগে ক্লিক করে দিচ্ছি। এ ফাঁকে আমি নেম চিপটা কেটে দিলাম, এটা আর লাগবে না। দেখুন রিপ্লাই দিয়েন ইওর বেস্ট সলিউশন ইন ওয়ান প্লেস। উপরে দেখুন চলে এসেছে অ্যাড্রেস www.replydin.blogspot.com, তাই না? তার মানে আমাদের সাইটটা তৈরি করা হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি আমরা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। সেই অবধি ভালো থাকবেন, ফলো রাখবেন।